কি বলছিস নাকি? হ্যাঁ কাকুমণি, প্রতিম বাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রতিম বাবু নার্সিং হোমে ভর্তি। একদম বাজে কথা বলবি না, একদম চুপ করে থাকবি। এতদিন ধরে তোর সব দৌরাত্ম্য আমরা মেনে নিয়েছি, কিন্তু এই নির্মম মিথ্যেটাকে আমাদেরকে আর বিশ্বাস করতে বলিস না। কাউকে বিশ্বাস করতে হবে না আমার কথা, কাউকে না। কেউ আমার কথা বিশ্বাস করছে না, কেউ না। আমি মানছি আমি অনেক বানিয়ে বানিয়ে মিথ্যে বলেছি, কিন্তু প্রতিম বাবুর অ্যাক্সিডেন্ট নিয়ে আমি মিথ্যে বলবো? কখনো না, কেউ আমার কথা বিশ্বাস করছে না। না না, যেভাবেই হোক আমাকে বিশ্বাস করাতেই হবে। ঠাকুর, তুমি বলো ঠাকুর, আমি কখনো প্রতিম বাবুর অ্যাক্সিডেন্ট নিয়ে মিথ্যে কথা বলতে পারি বলো? আমার কাছে প্রতিম বাবুর অ্যাক্সিডেন্ট নিয়ে কোনো ফোন আসেনি। আচ্ছা তুমি বলো, কাল রাত্রিরে যে আমাদের বাড়িতে সাপ ঢুকেছিল সেই মিথ্যে কথা, আর আজকে প্রতিম বাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে সেই কথাটা কি এক হলো? ওরা কি এতটুকু বুঝবে না প্রতিম বাবুকে আমি কতটা ভালোবাসি? আমি প্রতিম বাবুর অ্যাক্সিডেন্ট নিয়ে মিথ্যে বলতে পারি না, কেউ আমার কথা বিশ্বাস করছে না। কি করব আমি এখন? কি করে বিশ্বাস করাবো? নমো 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 নমো। কি ছোট রাজবউ, তুই এখানে একা একা দাঁড়িয়ে কাঁদছিস কেন? ও পিসিটাম্মা আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করো। ওরা কেউ আমার কথা বিশ্বাস করছে না। কি মিথ্যে? কিসের মিথ্যে? কে বিশ্বাস করছে না? ও পিসিটাম্মা, ওই নিচে কাকিমণি আর তোমার সামনে একটা ফোন এসেছিল না? হ্যাঁ এসেছিল তো, তুই তো যেন কার সঙ্গে ফোনে কথা বললি। সে আর কেউ নয় পিসিটাম্মা, নার্সিং হোম থেকে সিস্টার ফোন করেছিল, বললো যে প্রতিমের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট? ওমা, সে কি কথা? হ্যাঁ পিসিটাম্মা, অথচ আমার এই কথাটা এবারে কেউ বিশ্বাস করছে না, কেউ না। তোকে নার্সিং হোম থেকে সিস্টার ফোন করেছিল? হ্যাঁ, কেন? না মানে বলছিলাম তোর কোনো বান্ধবী টান্ধবী ফোন করেনি তো? এসব তুমি কি বলছো পিসিটাম্মা? আমার কোনো বান্ধবী ফোন করবে আর আমি বলবো নার্সিং হোম থেকে সিস্টার ফোন করেছিল? আমি কি পাগল হয়ে গেছি নাকি? আমার কি মাথা খারাপ? আচ্ছা আচ্ছা, তুই চিৎকার করছিস কেন? চিৎকার করলে তো কোনো কাজের সমাধান হয় না। আরে বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। মাথা ঠান্ডা রাখতে দিচ্ছ কোথায় তোমরা? তোমরা সব সময় আমার সব কথাকে মিথ্যে বলে ধরছো। আচ্ছা আমি কি সত্যি বলতে পারি না? সেটা আমরা কি করে জানবো বলতো? তুই তো কখনো সত্যি কথা বলিসনি, সবসময় মিথ্যে কথাই বলেছিস। এই বাড়িতে আসার পর থেকে এমন করে মিথ্যেগুলো সাজিয়ে বলিস যে শুরুতে সেই মিথ্যেগুলো সত্যি বলে মনে হয়। পিসিটাম্মা, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি পিসিটাম্মা, আমি প্রতিম বাবুর অ্যাক্সিডেন্ট নিয়ে মিথ্যে বলতে পারি না। না না, সে তো হতেই পারে। নিজের সাত পাকে ঘোরা স্বামীকে নিয়ে কেউ বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে? আচ্ছা কি বলছিস তুই? প্রতিমের অ্যাক্সিডেন্টের কথা প্রভাত প্রত্যুষ কেউ বিশ্বাস করছে না? শুধু তাই নয় পিসিটাম্মা, মাও বিশ্বাস করছে না। সে কি হাসিও? অবশ্য তুই যা কাণ্ড করেছিস এতদিন ধরে, যে সমস্ত ঘটনা ঘটিয়েছিস, সে তো আর বলার নয়। অন্যায় করেছি আমি পিসিটাম্মা, আমি স্বীকার করছি। এতদিন ধরে আমি শুধু অন্যায় করেছি, কিন্তু সেই অন্যায়ের তো প্রায়শ্চিত্ত হয় বলো পিসিটাম্মা? তোমরা কেন বিশ্বাস করছো না প্রতিম বাবুর অ্যাক্সিডেন্টের কথাটা? কেন বিশ্বাস করছো না বলো? আমাদের বিশ্বাস অবিশ্বাসে কি যায় আসে বল?
প্রতিমা যদি সত্যি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সে তো খুব ভয়ানক ব্যাপার রে। শোন, এখানে একা একা দাঁড়িয়ে কেঁদে কোনো লাভ নেই তো। তার চেয়ে তুই প্রতিমের কাছে যা, গিয়ে পাশে দাঁড়া। হ্যাঁ, সত্যি তুমি ঠিকই বলেছ। আমি একাই যাব প্রতিমবাবুর কাছে, আমি একাই পারবো। আমি একাই প্রতিমবাবুকে সুস্থ করে তুলবো। তাই যা, নিজের জিনিসকে নিজে গিয়ে বগল দাবা করে নিয়ে আয়। আরেকটা কথা বলি শোন, এতদিন তো মিথ্যে সিঁদুর পরেছিলি, আজ একবার সত্যিকারের সিঁদুর পরে প্রতিমের পাশে গিয়ে দাঁড়া, তাকে সব বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আয়। যা যা, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা যা। নমো 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 নমো। বিশ্বাস করুন, আমি আজ পর্যন্ত যা যা করেছি আপনাকে ভালোবেসে করেছি। আমি বুঝিনি এই দোষের এত বড় একটা শাস্তি আমি পাবো। এতদিন তো মিথ্যে সিঁদুর পরেছিলি, আজ একবার সত্যিকারের সিঁদুর পরে প্রতিমের পাশে গিয়ে দাঁড়া, তাকে সব বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আয়। বিশ্বাস করুন, আমি আজ পর্যন্ত যা যা করেছি আপনাকে ভালোবেসে করেছি। বিশ্বাস করুন, আমি আজ পর্যন্ত যা যা করেছি আপনাকে ভালোবেসে করেছি। সত্যি কি এতদিন আমি আমার মাথায় মিথ্যে সিঁদুর পরে ঘুরছিলাম? তাই কি প্রতিমের এত বড় একটা বিপদ ঘনিয়ে এলো? তাই হবে হয়তো, নইলে এত বড় একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো কি করে? প্রতিমা আমাকে এত ভালোবাসে, তার পরিয়ে দেওয়া সিঁদুরের আমি অমর্যাদা করলাম। ছি ছি, এ আমি কি করলাম? আমার জন্যই আজ প্রতিমের এই অবস্থা, শুধুমাত্র আমার জন্য। এতদিন যা হওয়ার হয়েছে, আর না। এবার আমার সিঁদুরের জোরেই প্রতিমকে যুদ্ধ করে নার্সিংহোম থেকে ফিরিয়ে আনবো। আজ থেকে আমি সত্যি সিঁদুর পরব, যেখানে আর কোনো মিথ্যে থাকবে না। আর কোনোদিন কোনো মিথ্যে আমার মুখ দিয়ে বেরোবে না, কোনোদিনও না। ব্রতের দ্বিতীয় শর্ত, আমরা দুজন 7 দিন এক বিছানায় শুতেও পারবো না। আমি নিচে শুচ্ছি, আপনি খাটে শুয়ে পড়ুন। না না, আমি নিচে শুচ্ছি, আপনি খাটে। আপনার সব কথাই তো আমি রাখলাম, এবার আমার একটা কথা আপনি রাখুন। হাসার কি হলো? কি হয়েছে মুখে বললেই তো পারেন। আপনার সারা মুখে তো কি ভাবছেনটা কি? না মানে
ওই অফিসে এত স্ট্রেস, তারপরে বাড়িতে ফিরে আবার ফোনে মিটিং। আজ ভাবছি এগুলোর থেকে একটু ছুটি নেব। হ্যাঁ, ছুটি নিয়ে নিন না। একটা কাজ করুন, বন্ধুদেরকে ফোন করুন, করে ওদের সঙ্গে দেখা করুন। দেখবেন মুড একদম ফ্রেশ হয়ে যাবে। আর যদি বন্ধুরা রেসপন্ড না করে? ও মা, কেন রেসপন্ড করবে না? নিশ্চয়ই করবে। আর যদি না করে তাহলে তাদেরকে বলবেন অনেক কাজ হয়েছে, এবার চলুন। বলে বগল দাবা করে নিয়ে যাবেন একদম। ও আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে। মানেটা কি? মানে আপনিই তো বললেন বন্ধুর হাত ধরে বগল ধাপা করে বেরিয়ে যেতে, তাই করছি। বেস্ট ফ্রেন্ডের ওপর এইটুকুনি অধিকার তো ফলানোই যায়। झूठे तेरे नैन, ना दिन প্রতিম বাবু, ना रैन, এই 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 এই, এই নামুন নামুন। আরে বাবা, আমি হাতটা না হলে তো এক্ষুনি পড়ে যেতেন। সব জেনে শুনে তাহলে হাতটা ছাড়ছেন কেন? जदिदं हृदयं मम तदिदं हृदयं तव जदिदं हृदयं मम तदिदं हृदयं तव जदस्तु हृदयं मम तदस्तु हृदयं तव जदस्तु हृदयं मम तदस्तु हृदयं तव ভগবান তোমাদের মঙ্গল করুক, তোমাদের সংসার সুখের হোক। বিবাহিত জীবন শান্তির হোক। দুষ্ট বৌদি, আমিও যাবো তোমার সঙ্গে। কোথায় যাবি তুই আমার সাথে? নার্সিং হোমে ছোটা ভাইকে দেখতে। তুই কি করে জানলি তোর চোরদাবাই নার্সিং হোমে? তুমি যখন জেঠুমনি আর বাবাকে বলছিলে তখন আমি আড়াল থেকে সব শুনেছিলাম। কেউ আমার কথা বিশ্বাস করছে না রে গোগল, কেউ বিশ্বাস করছে না আমার কথা। তুই আমায় কি করে বিশ্বাস করলি? আমি বিশ্বাস করেছি। তুমি যাই বলো, তুমি যাই করো, ছোটদাদার সম্পর্কে তুমি কখনো মিথ্যে বলবে না। কেন কি তুমি তো ছোটদাদার ভাইকে ভালোবাসো। আমার গোগল সোনা, তুই আমাকে এতটা বুঝিস? বুঝি তো, আমি তোমাকে সবটা বুঝি দুষ্টু বৌদি। কেঁদো না, তোমার চোখের জল দেখলে আমার খুব কষ্ট হয়। তুই জানিস গোগল সোনা, এই বাড়িতে আমায় কেউ বিশ্বাস করে না, কেউ না। সবাই ভাবে আমি সব বিষয়ে মিথ্যে কথা বলি। তুই বল, এত অবিশ্বাস নিয়ে বাঁচা যায়? একসাথে থাকা যায় বল? এখন ভাব তো যায় না, কিন্তু দেখবে যখন যাওয়ার জন্য পা বাড়াবে যেতে আর মন চাইবে না। এ বাড়ি ছেড়ে তুমি কখনো চলে যেতে পারো দুষ্টু বৌদি? আমাকে ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে তুমি পারবে চলে যেতে দুষ্টু বৌদি? জানি না রে, আমি বোধহয় পারবো না। আমি একটা জিনিস ঠিক করেছি জানিস, আমি এতদিন যা যা ভুল করেছি সব শুধরে নেব। আমি প্রতিমকে এ বাড়িতে সুস্থ করেই নিয়ে আসবো। এই তো আমার দুষ্টু বৌদির মতো কথা। দেখবে যারা এখন তোমাকে বিশ্বাস করে না একদিন তোমাকে কাছে টেনে নেবে। আগে তো আমায় বিশ্বাস করুক, আমায় ভালোবাসুক, তারপর না ওদের কথা ভাববো। এখন শুধু ভাববো প্রতিম বাবুর কথা। কে জানে ও কেমন আছে নার্সিং হোমে। আচ্ছা শোন গোগল, আমি না নার্সিং হোমে যাচ্ছি, তুই
তুই কাউকে বলিস না আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে? তুমি একা একা নার্সিং হোমে যাবে? পারবে? পারতে তো আমাকে হবেই, আমার সাথে যে আর যাওয়ার কেউ নেই। নেই মানে? আমি বললাম না আমি তোমার সাথে যাব। তুমি কি আমাকে কেউ বলে মনে করো না? আমার গোগল সোনা, তোকে নিয়ে গেলে তো সবাই জেনে যাবে রে আমি কোথায় যাচ্ছি। ও, তার মানে তুমি কাউকে জানাতে চাইছো না, তাই তো? কাউকে না, যারা আমায় বিশ্বাসই করে না তাদের জানার দরকারও নেই আমি কোথায় যাচ্ছি। আচ্ছা দুষ্টু বৌদি, তুমি কোথায় যাচ্ছ বলো তো? নার্সিং হোমটার নামটা কি? লাইফ। কি ব্যাপার? কোথায় যাচ্ছিস তুই? কি ব্যাপার? কোথায় যাচ্ছিস তুই? আমার একটা দরকার আছে। দরকার? কি দরকার পড়লো তোর হঠাৎ? এখন তুই কোথায় বেরোচ্ছিস আবার? হ্যাঁ বল। কেন দরকার সেটা কি তোমায় বলতে হবে? প্রয়োজনে বলতে হবে। গোগল, তুই ঘরে যা, যা। বল কোথায় যাচ্ছিস? আমি যা বলবো তুমি তাই বিশ্বাস করবে কাকিমণি? তোমরা তো কেউ আমার কথা বিশ্বাস করো না। আমি তখন অতবার চিৎকার করে সবার সামনে বললাম প্রতিমবাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রতিমবাবু নার্সিং হোমে ভর্তি। কেউ তো আমার কথা বিশ্বাস করলে না। তাহলে আমি যদি এখন বলি আমি প্রতিমবাবুর কাছে যাচ্ছি, নার্সিং হোমে যাচ্ছি, তাহলে তোমরা বিশ্বাস করবে আমার কথা? ভাববে তো আমি ময়দানে হাওয়া খেতে যাচ্ছি বোধহয়। দিদি, তুমি বা তোমরা যেটা ভাবছো আমি সেটাই বলছি। তোমায় একটু অসম্মান করার ইচ্ছে আমার নেই। একটা কথা বলি দিদি, তুই আজকাল বড্ড বড় বড় কথা বলছিস, মুখে মুখে তর্ক করছিস। সেটা তোমার ধারণা কাকিমণি, কিন্তু আমার মনে হয় আমি এমন কোনো কথা বলছি না যাতে তোমরা অসম্মানিত হও। আর সত্যি বলতে সম্মান আমারও আছে, সেটা পেতে আমারও ভালো লাগে। কিন্তু দিন রাত তোমরা যে আমায় অবিশ্বাস করছো, আমায় মিথ্যাবাদী বলছো, সেটা কি আমার ভালো লাগছে বলো? বিশ্বাস বা সম্মান এটা কিন্তু নিজের থেকে অর্জন করতে হয় দিদি, জোর করে পাওয়া যায় না। বিয়ের পর থেকে এ বাড়িতে এসে তুই যা যা করেছিস, এ বাড়ির প্রত্যেকটা লোক খুব ভালো বলে সমস্ত কিছু মেনে নিয়েছে, সহ্য করেছে। হয়তো ছোটনের মুখের দিকে চাই, অন্য কোনো বাড়ি হলে না দিদি এতদিনে কি হতো? তোমরা আমায় বাড়ি থেকে বের করে দিতে, তাই তো? আমার সাথে প্রতিমবাবুর ডিভোর্স দিয়ে দিতে, তাই তো? দিদি আমারও কিন্তু সহ্যের সীমা আছে কাকিমণি। এতদিন আমি তোমাদের এখানে যা করেছি সব অন্যায় করেছি, আমি সেটা স্বীকার করছি কাকিমণি। কিন্তু তাই বলে সারা জীবন যে ওই অন্যায়ের জন্য কষ্ট ভোগ করতে হবে তার তো কোনো মানে নেই বলো? আমি আর এখানে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলতে পারবো না, আমায় যেতে হবে। কোথায় যাচ্ছিস তুই? বলবো না। নার্সিংহোমে যাচ্ছিস তো? জানি না। দিদি এবার কিন্তু সত্যিই বাড়াবাড়ি করছিস। হলে হবে, তোমার যা ইচ্ছে তাই করো। ছি দিদি, তুই এইভাবে আমার সাথে কথা বলছিস? কিছুই তো করিনি আমি কাকিমণি, কিচ্ছুই তো করিনি। একটা ছেলে হসপিটালে বসে কাতরাচ্ছে, মৃত্যুর সাথে লড়াই করছে, আর তার স্ত্রীর সঙ্গে বাড়ির সবাই মিলে ঝগড়া করছে। এটা এই বাড়িতেই সম্ভব। আর পারছি না আমি, আর থাকতে পারছি না এখানে। দিদি কোন নার্সিংহোমে যাচ্ছিস তুই? বলতে বাধ্য নই দিদি। ভয় নেই, বাড়ির গাড়ি নিয়ে যাব না আমি, মানে বাসে যাব, প্রয়োজনে ট্যাক্সিতে যাব, তবু বাড়ির গাড়ি নিয়ে যাব না। বিয়ের পর থেকে প্রতিমবাবু আমার জন্য অনেক কিছু করেছে, আমার সব অন্যায় আবদার মেনে নিয়েছে, প্রয়োজনে অতিরিক্ত ভালোবেসেছে। এবার আমার ফিরিয়ে দেওয়ার পালা। আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে আমায় ক্ষমা করো কাকিমণি, আমায় ক্ষমা করো।